ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। আমি চৌধুরী রাজু আহমেদ, লেকচারার ইন ইংলিশ, তোমাদের জন্য আজকে আরেকটি ভিডিও লেসন নিয়ে হাজির হয়েছি, উপস্থাপন করব যেটা তোমাদের জন্য। তো আজকে আমাদের লেসন আইডেন্টিটি হচ্ছে ইংলিশ ফর টুডে, রাইটিং পার্ট থেকে স্টোরি, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ একটু মনোযোগী থাকবে যাতে করে এটা বুঝতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের লেসন টপিক হচ্ছে অনেস্ট উডকাটার। অ্যান অনেস্ট উডকাটার মানে হচ্ছে সৎ কাঠুরে। সো লেটস স্টার্ট। দেয়ার লিভড এ উডকাটার ইন এ ভিলেজ। একটা গ্রামে একটা কাঠুরে বাস করত। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ কাটিং উড নিয়ার এ রিভার, মানে একদিন সে নদীর পাশে বা নদীর কাছাকাছি সে কী করছিল, কাটছিল একদিন নদীর কাছাকাছি কোনো একটা জায়গায়। সাডেনলি, হঠাৎ করে, হিজ অ্যাক্স স্লিপড অ্যান্ড ফেল ইন দি রিভার। হঠাৎ করে তার অ্যাক্সটা কী হলো, কুড়ালটা স্লিপ করলো, পিছল হওয়া আর কি, পিছলে খাওয়া, অ্যান্ড ফেল ইন দি রিভার, এবং নদীতে পড়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ নদীতে পড়ে গেছে, যে পড়ে যাচ্ছে। হি ওয়াজ অ্যাট লস, সে হতভম্ব হয়ে গেল। অ্যান্ড বিগেন টু ক্রাই, এবং কাঁদতে শুরু করলো। স্বাভাবিক, মনে করো যে সে তার কারো প্রয়োজনীয় কোনো কিছু যদি হারায় যায়, চলে যায়, এরকমই হয়। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, এ ফেইরি অ্যাপিয়ার্ড বিফোর হিম, একটা ফেইরি মানে হচ্ছে যে পরী, জলপরী তার সামনে হাজির হলো। দি ফেইরি আস্কড হিম, ফেইরি তাকে জিজ্ঞেস করলো, হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কান্না করছে। জলপরী যে ছবিতে দেখতে পাচ্ছ, পানি থেকে উঠে আসছে, সো আমরা জলপরী বলতে পারি। জলপরী আসলো তার সামনে, সে তাকে জিজ্ঞেস করলো কেন সে কান্না করছে। হি টোল্ড হার এভরিথিং, কাঠুরে তাকে, ওই জলপরীকে সব কিছুই বলল, কী কী হয়েছিল, কেমনে হয়েছিল, সবই। হিয়ারিং দি ইনসিডেন্ট, ঘটনাটা শুনে, শি ডাইভড, মানে জলপরী ডাইভড, ডুব দিল, ইন্টু দি রিভার, নদীতে, অ্যান্ড কেম ব্যাক উইথ এ গোল্ডেন অ্যাক্স, একটা সোনালি বা স্বর্ণের কুঠার নিয়ে বা কুড়াল নিয়ে হাজির হলো। তো শি আক্স দি উডকাটার, সে কাঠুরকে জিজ্ঞেস করলো, ইফ ইট ওয়াজ হিজ অ্যাক্স, এটা কি তার কোড়াল। মানে জলপরীকে বলার পরে জলপরী নদীতে ডুব দিল, আর ফিরে ডুব দিয়ে ফিরে আসতে একটা সোনালি বা স্বর্ণের অ্যাক্স নিয়ে আসলো, এবং জিজ্ঞেস করলো, এটা কি কাঠুরের অ্যাক্স, কাঠুরের কুড়াল। দি উডকাটার রিপ্লাইড ইন দি নেগেটিভ, মানে হচ্ছে কাঠুরেটা নাবোধক ভাষায় উত্তর দিল, মানে কাঠুরে বললো আর কি, এটা আমার না, সেটাকে বলা হচ্ছে নাবোধক ভাষায় উত্তর দেওয়া, রিপ্লাইড ইন দি নেগেটিভ। সে না বললো যে এটা আমার না। দেন শি অ্যাগেইন ডাইভড ইনটু দি রিভার, এরপরে জলপরী আবার নদীতে ডুব দিল, অ্যান্ড কেম ব্যাক উইথ এ সিলভার অ্যাক্স, এবং একটা রূপোর কুড়াল নিয়ে হাজির হলো। শি অ্যাগেইন আস্কড দি উডকাটার ইফ ইট ওয়াজ হিজ অ্যাক্স, সে আবারও কাঠুরেকে জিজ্ঞেস করলো, এটা কি তার কুড়াল। মানে একবার স্বর্ণের কুড়াল আনলো, এখন ডুব দিয়ে আবার কি আনলো, রূপোর কুড়াল, যেটা এনে কাঠুরকে দেখালো এবং জিজ্ঞেস করলো, এটা কি তার। দি উডকাটার অ্যাগেইন রিপ্লাইড ইন দি নেগেটিভ, আবারও কাঠুরে বলল এটা তার না, সে নাবোধক ভাষায় উত্তর দিল, মানে হচ্ছে সে বলল আর কি এটা তার না, সে জানিয়ে দিল না এটা তার না। ফাইনালি, অবশেষে, দি ফেরি ব্রট দি আয়রন অ্যাক্স, অবশেষে কি করলো জলপরি, ওই লোহার কুড়োলটা নিয়ে আসলো ডুব দিয়ে। যে আমরা হাতে দেখতে পাচ্ছি, ডান হাতে লোহার কুড়োলটা, আর বাম হাতে হচ্ছে তোমার দেখা যাচ্ছে কি স্বর্ণের এবং রূপোর কুড়োলগুলা। সিং হিজ অ্যাক্স, তার কুড়োলটা দেখে, দি উডকাটার বিকেম হ্যাপি, কাঠুরে খুবই খুশি হলো, যেটা ওই দুইটা কুড়োল দেখে হয়নি, সেটা তার নিজের কুড়োল দেখে সে অনেক খুশি হয়েছে কুড়াল দেখে। হি সেড দি ফেরি ইট ওয়াজ হিজ অ্যাক্স, সে ফেরিকে বললো, জলপরীকে বললো, এটাই তার কুড়াল।
এইখানে একটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে যে ওই স্বর্ণের কুড়োল আর রূপোর কুড়োল দেখে সে কিন্তু প্রলোভিত হয়নি, সে তার নিজের কুড়োলটা দেখেই কিন্তু খুশি হয়েছে। দি ফেরি বিকেম প্লিজড উইথ দি অনেস্টি অফ উড কাটার। ফেরি হলো কি, জলপরীটা এই যে উড কাটারের যে অনেস্টি, যেটা সততা সে দেখাইছে, যে রূপোর আর স্বর্ণের কুড়োলটা সে নেয়নি, সে তার নিজের কুড়োল দেখে খুশি হয়েছে এবং বলছে ওইটা তার কুড়োল। এই যে সততা, সেটা কি হয়েছে, ফেরি মানে জলপরী খুবই খুশি হয়েছে, অ্যান্ড গেভ হিম দোজ 2 ভ্যালুয়েবল অ্যাক্স অ্যাজ রিওয়ার্ড, এবং পুরস্কার স্বরূপ কাঠুরেকে ওই দুটো ভ্যালুয়েবল অ্যাক্স মানে মূল্যবান কুড়াল, যেগুলো হচ্ছে তোমার কি স্বর্ণের এবং রূপোর, ওই দুটো কুড়াল তাই কী করলো, পুরস্কার হিসেবে দিয়ে দিল। তো ডিয়ার স্টুডেন্টস, আসলে এই গল্পটার মোরালটা কি, আমরা কি শিখতে পারলাম, যে আমরা শিখতে পারছি যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট উপায়, মানে সততাই সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় পন্থা জীবন চলার জন্য, জীবনের পথেও সব ক্ষেত্রে সততাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবাইকে মেনটেন করতে হবে। আসলে গল্পটা ওই জন্যই করা, সবাইকে বোঝানোর জন্য, সবাইকে ওই পথে চালানোর জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে ট্রাই টু রাইট অ্যাবাউট এ স্টোরি অ্যাবাউট অ্যান অনেস্ট উড কাটার। মানে আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করলাম সেগুলোকে মিলিয়ে নিজের মতো করে তুমি কি করবে, একটা স্টোরি লেখার চেষ্টা করবে। কিসের ভিত্তিতে, কিসের উপর, কিসের সম্পর্কে, অ্যান অনেস্ট উড কাটার, একজন সৎ কাঠুরে সম্পর্কে একটা গল্প গুছিয়ে লিখবে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে কথাগুলো, যে বিষয়গুলো, সেগুলো ভালোভাবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, প্রতিদিন হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অ্যাকচুয়ালি। আর হচ্ছে ফার্স্ট ইয়ার তোমাদের সেশন শুরু হয়ে গেছে, সেকেন্ড ইয়ার তোমাদের সেশনটা প্রায় শেষ। তো সবাই পড়ার প্রতি মনোযোগী হও, আসলে পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নাই। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।